মীন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দ্বাদশ রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশির ইংরেজি নাম পাইসেস। মীন রাশি হলো কালপুরুষের রাশিচক্রের অধীনের জলতত্ত্বের রাশি। এই মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। তার উপর আবার মীন রাশির সাপেক্ষে শুরু হয়েছে শনির 7.5 দ্বিতীয় চরণ। এই দ্বিতীয় চরণের 7.5-তে মীন রাশির জাতক জাতিকারা চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে এতদিন যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করেছিলেন, সেটা বোধহয় এই 2025 সালে দাঁড়িয়ে অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। এই সময়কালের মধ্যে মঙ্গল কিন্তু মীন রাশির জন্য আবারও একবার একক যোগ কারক গ্রহ হতে যাচ্ছে এবং প্রবেশ করতে চলেছে মীন রাশির পঞ্চম ভাবে। তাই মনে করা হচ্ছে আগামী সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে মীন রাশির সাপেক্ষে রাজযোগ। শুক্র এই মুহূর্তে মীন রাশির সাপেক্ষে নিচস্থ বা পীড়িত থাকলেও, অর্থাৎ 2025-এর 22 অক্টোবর, 23 অক্টোবর এবং 24 অক্টোবর থেকে আগামী 25 অক্টোবর সময়কালের মধ্যে শুক্র মীন রাশির সাপেক্ষে নিচস্থ বা পীড়িত থাকলেও 25 অক্টোবর 2025 থেকে আগামী 15 নভেম্বর 2025 পর্যন্ত শুক্র প্রবেশ করছে মীন রাশির দ্বিতীয়, এবং সেখানে বুধের সাথে নক্ষত্র বিনিময় ঘটছে, যার ফলে মীন রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যার ফলে মীন রাশির ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনবেই। বর্তমানে মীন রাশির মানুষদের যে খুব একটা ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটা নয়, কিংবা খুবই যে খারাপ পরিস্থিতি আছে সেটাও নয়, তবে মীন রাশি সাপেক্ষে মঙ্গল, বুধ এবং শুক্রের এই ট্রানজিটের ফলে মীন রাশির মানুষদের যে যে জায়গাগুলিতে সবথেকে বড় পরিবর্তন আসবে সেইগুলি কি না, যে সমস্ত জায়গাগুলিতে চাপ, ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি চলছিল সেগুলি এবার মিটে যাবে। যেসব জায়গায় মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গায় পরিস্থিতিগুলি আরও সুন্দর, আরও মজবুত হয়ে যাবে। এরই পাশাপাশি অক্টোবর মাসের এই শেষ সপ্তাহ থেকে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছে মীন রাশির চতুর্থে, এবং সেখানে পঞ্চমে মঙ্গলের সাথে ট্রানজিট ঘটছে, যার ফলে চাকরি প্রাপ্তি বা চাকরিযোগ এবং সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে। এরই পাশাপাশি মঙ্গলেরই পঞ্চমস্ত ভাব, যার ফলে প্রেম, বিবাহ, দাম্পত্যের জায়গাতেও একটা পরিবর্তন আসছে। তাই মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের জীবনে 2025-এর অক্টোবর থেকে 15 নভেম্বর হরোস্কোপের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে এক অদ্ভুত পরিবর্তন। মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশির শনি নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মীন রাশির বুধের নক্ষত্র, রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন যে কোনো রিলেশনশিপ, যে কোনো সম্পর্কের জায়গায় পেয়েছেন আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, লাঞ্ছনা কিংবা সম্পর্কগুলির মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে, মনোমালিন্য সৃষ্টি হয়েছে, কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া, এইরকমও কিছু পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই সমস্ত জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা, জোড়া লাগার একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ, একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাবো। দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর মীন রাশি মানুষদের সম্পর্কের জায়গাটাতে ভীষণ ভীষণ গাইড করার চেষ্টা করবে। সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন, ইগো দেখিয়েছেন, অভিমান করেছেন, আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন, চোখের জলে ভাসিয়েও দিয়েছেন, এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে, কিংবা সেই সমস্ত দুঃখঘন মুহূর্তগুলিকে আনন্দঘন মুহূর্তে রূপান্তরিত করার সুযোগ মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে আগামী সময়কালের মধ্যে থাকতে চলেছে। ইতিমধ্যেই মীন রাশি সাপেক্ষে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছিল, কেননা মীন রাশি সাপেক্ষে রাহু অবস্থান ছিল, যার কারণেই কিন্তু পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছিল। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, একটা বাধা, একটা শত্রুতা আপনাদেরকে গ্রাস করে রেখেছিল করাল ছায়ায়। তবে মীন রাশি সাপেক্ষে সেই শত্রুতার এরপর অবসান ঘটতে চলেছে। অলরেডি সেই শত্রুদের কিন্তু পরাজয় ঘোষিত হতে যাচ্ছে। কেন না, মীন রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে রাহু কিন্তু মীন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে গেছে, যার প্রভাবে এরপর মীন রাশির জাতক জাতিকাদের শত্রুতার অবসান ঘটছে। আপনার পরিবারে, আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করছিল, যারা আপনাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে। কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোশধারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে। এই যে পরিবর্তন মীন রাশি হিসাবে কি শুরু হতে যাচ্ছে, এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয়, আপনার সামাজিক জীবন,
জীবন, পরিবার এবং কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে স্পষ্ট করে তুলবে, আপনাদের জয়লাভ ঘটাবে। এতদিনের সমস্ত বাধা, সমস্ত ষড়যন্ত্র এবার শেষ হয়ে যাবে। আগামী দিনে এগিয়ে চলার পথ মীন রাশির জন্য আরও সুন্দর, আরও মজবুত হয়ে উঠতে চলেছে। আগামী দিনে এমন সময় আসছে মীন রাশি হিসাবে কে, যেখানে শত্রুর আর কোনো ঠাঁই নেই। মীন রাশি হিসাবে কে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো শরীরের অবস্থাও মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছিল, কেননা 7.5 দ্বিতীয় চরণ চলার কারণে। তবে এরপর 7.5 দ্বিতীয় চরণ শেষ হতে যাচ্ছে। এই দ্বিতীয় চরণে 7.5 যত শেষ হয়ে যাবে, মীন রাশির জাতক জাতিকারা বিভিন্ন দিক থেকে উন্নতি, বিভিন্ন দিক থেকে একটা জয়লাভ দেখতে পাবেন। তাই আগামী সময়কালের মধ্যে স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসতে চলেছে। রোগ প্রতিরোধের ক্ষমতা এটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে আমরা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো। ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রহের রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে, যার জন্য আপনাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যের সমস্যা এরপর মিটে যাবে, স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে। একটা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী মীন রাশি বা পাইসেস রাশির মানুষরা এরপর হতে পারবেন। এরই পাশাপাশি শুধু নিজেদের স্বাস্থ্য নয়, পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা, স্বাস্থ্যের জায়গায় যদি কোনো প্রবলেমগুলি চলছিল সেগুলি এরপর মিটে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে, অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গায় চলছে কিছু সমস্যা। অর্থাৎ মীন রাশি হিসাবে কে অক্টোবর থেকে নভেম্বর মাসে মানি হরোস্কোপটা কিছুটা পরিবর্তন আসতে চলেছে। এতদিন ধরে অর্থনৈতিক দিকটা অনেকটাই ডামাডোল সৃষ্টি হয়েছে, মূলত অর্থ ইনকামের পথে দেখা দিয়েছে সমস্যা। যে জায়গায় চাকরি বা কর্মের সাথে যুক্ত ছিলেন, চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন। অনেকের ক্ষেত্রে কাজের চাপে কাজ ছেড়ে দিয়েছেন, কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল কাজের জায়গায় কোম্পানি বন্ধ হয়ে গেছে, লক আউট হয়ে গেছে, বা বিভিন্ন না কারণে বিভিন্ন কর্মের জায়গাটা গোলযোগ সৃষ্টি হয়েছে। এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে টাকা পয়সা ইনকাম করলেও আবার টাকা পয়সাগুলিকে সঠিকভাবে সঠিক জায়গায় জমিয়ে রাখতে পারছিলেন না। টাকা পয়সা হুটহাট করতেই খরচের পরিমাণ অতিরিক্ত বৃদ্ধি পেয়ে যাচ্ছিল। কেউ যে কোনো না যে কোনো দিক থেকে এমনভাবে চাপ আসছিল যে আপনার জমানো টাকা, জমানো পুঁজি খরচ হয়ে যাচ্ছিল। সেই জায়গায় সমস্যা কিন্তু এরপর মীন রাশি বা পাইসেস রাশি হিসাবে কে মিটে যেতে দেখতে পাবো। অর্থ সংক্রান্ত বিষয়ে পরিবর্তন আসছে, অর্থের উন্নতি ঘটতে দেখতে পাওয়া যাবে। আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন, আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, কিংবা যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। এরই পাশাপাশি মঙ্গলের ট্রানজিট ঘটছে মীন রাশির পঞ্চমে। তাই আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা এটা কিন্তু মীন রাশি বা পাইসেস রাশি সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। যেই ধর্মেরই মানুষ হন, নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা এটাও কিন্তু আমরা মীন রাশি বা পাইসেস রাশি সাপেক্ষে আগামী সময়কালের মধ্যে দেখতে পাবো। মীন রাশির জাতক জাতিকাদের জন্য ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, বা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করছেন, তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনার হয়তো ভাবতে অবাক লাগছে, কিন্তু আগামী সময়কালের মধ্যে অক্টোবর থেকে 15ই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে বা গোটা নভেম্বর মাস পর্যন্তই যদি কোনো চাকরি পরীক্ষা, কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে বেশ কিছুটা চাকরিতে সিলেকশন প্রাপ্তির সম্ভাবনা মীন রাশির পক্ষে আসতে চলেছে। এই সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব যোগাযোগের মারফত আপনি কিন্তু চাকরিগুলিকে প্রাপ্ত করতে পারবেন। এরই পাশাপাশি মীন রাশি হিসাবে কে শুক্রের এই গোচর অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে আগামী 15ই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে জীবনে নতুন কোনো বন্ধু, নতুন কোনো প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে, যার সাথে সম্পর্কে লিপ্ত হওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা আমরা মীন রাশি বা পাইসেস রাশি হিসাবে কে বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে শুক্রের এই দশমে মহাগোচরের কারণে ব্যবসার জায়গাতেও কোনো পার্টনারের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে। ব্যবসার জায়গায় নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি, নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া, কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত বা পুরাতন স্টকগুলিকে সেলস করে দেওয়ার মারফত একটা নতুন করে মুনাফা অর্জনের পথে, একটা নতুন করে মোটা অঙ্কের অর্থ প্রাপ্তির পথে সুবর্ণ সুযোগ, সুবর্ণ সময় আসতে চলেছে। এরই পাশাপাশি ব্যবসায়িকগত দিক থেকে মীন রাশির জাতক জাতিকাদের আগামী সময়কালটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যারা ব্যবসায় নতুন করে ব্যবসা করার কথা ভাবছেন, তাদের জন্য এটি আদর্শ সময়। আপনার সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা এবং ব্যবসায়িকগত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক নেতৃত্ব গুণ যা আপনাকে ব্যবসার সাফল্যের শিখরে পৌঁছে দেবে ও ব্যবসার বৃদ্ধি ঘটাবে। নতুন নতুন প্রকল্প হাতে আসবে যা আপনার সুনাম বৃদ্ধি করবে এবং আপনাকে সমাজে সম্মানিত করবে এক সফল ব্যবসায়ী হিসাবে, এক সফল ব্যক্তিত্ব হিসাবে। বিভিন্ন ক্ষেত্রে আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, প্রত্যেকটি ব্যবসার জায়গাতেই শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে।
তবে মীন রাশির জাতক জাতিকাদেরকে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আগামী সময়কালের মধ্যে মীন রাশি হিসাবে শনি এবং কেতুর অবস্থান তাদের ক্ষেত্রে কিছু সম্মিলিত প্রভাব জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং কিছু অপ্রত্যাশিত অসুবিধা নিয়ে আসতে পারে। এটি মীন রাশির জাতক জাতিকাদের জীবনে যে কোনো কাজের জায়গায় যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে, ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাকে বাড়াতে পারে এবং অপ্রয়োজনীয় কিছু বিতর্কের জন্ম দিতে পারে। আগামী সময়কালের মধ্যে যে কোনো কর্মের জায়গায় যে কোনো পরিস্থিতিতে আপনি এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যার কারণে নিজের উপরই নিজে বিরক্ত হতে পারে। তাই যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সঠিকভাবে সতর্কতা এবং সচেতনতার সাথে নিতে হবে। অন্যদিকে মীন রাশি হিসাবে 2025 সালে দাঁড়িয়ে 22 অক্টোবর, 23 অক্টোবর এবং 24 অক্টোবর থেকে 25 অক্টোবর 2025 সময়কালের মধ্যে বুধ কিন্তু নিচস্থ বা পীড়িত থাকছেন। তাই এই সময়কালের মধ্যে কর্মের জায়গায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বেশ কিছুটা বচসা, বেশ কিছুটা তর্ক বিতর্ক হতে পারে কিংবা কিছু অযাচিত বদলির মতো ঘটনাও ঘটতে পারে। এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি আগুন এবং ইলেকট্রনিক্স কিছু জিনিস থেকে মীন রাশি মানুষদেরকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করা অবশ্যই উচিত। এরই পাশাপাশি কেতুর অবস্থান করছে মীন রাশি হিসাবে যার কারণে পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম বাড়তে পারে। তাই খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকলে এই সমস্যা নাও হতে পারে, কেননা কেতু কিন্তু মীন রাশি হিসাবে অবস্থান করতে চলেছে ষষ্ঠে। তাই পেটে কিছু সমস্যাকে বাড়াতে পারে। তাই অতিরিক্ত খেয়ে ফেলার প্রবণতা, অতিরিক্ত রিচ জাতীয় খাবারের প্রতি আকৃষ্ট ভাব, এই জায়গাটায় সতর্কতা অবলম্বন করা মীন রাশির মানুষের অবশ্যই উচিত। এই সময়কালের মধ্যে আপনার দৈনন্দিন জীবনেও নানা রকম বাধা বা সমস্যা হতে পারে, আপনার ব্যক্তিগত জীবনকে যা প্রভাবিত করতে পারে। তাই এই জায়গাটায় মীন রাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা, অবশ্যই সচেতনতা অবলম্বন করুন। অন্যদিকে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটছে, যার কারণে অকারণ সন্দেহ, অবিশ্বাস মনোভাব এবং সম্পর্কের মধ্যে প্রবেশ করবে বেশ কিছুটা তর্ক বিতর্ক, যা আপনার ব্যক্তিগত জীবনে এক অদৃশ্য শত্রু বা নেগেটিভ শক্তি হিসাবে কাজ করবেই। তাই এই জায়গাটায় মীন রাশির মানুষদেরকে সতর্কতা, সচেতনতা অবশ্য অবলম্বন করা উচিত। নতুন কোনো উদ্দেশ্য শুরু করতে গেলে বারংবার কাজে বাধা আসছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে আপনার স্বপ্নগুলি এই 7.5 দ্বিতীয় চরণ চলার কারণে এবং কেতুর এই প্রবেশের কারণে। তবে এই যে সমস্যা, এই যে প্রবলেম মীন রাশির ক্ষেত্রে যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করছে বা করবে এমনটা নয়, তবে সতর্ক থাকতে হবে। তবে মীন রাশির প্রতিকার কি রয়েছে? যেহেতু 7.5 দ্বিতীয় চরণ চলছে, তাই মীন রাশির মানুষদেরকে শনির প্রতিকার করতে হবে। প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন এবং গরিব দুস্থ ব্যক্তিদের তিল দান করুন। দ্বিতীয়ত, নীলা পাথর ধারণ করুন, ভীষণ শুভ ফল পাবেন। পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ধূত্রা গাছের শিকড় ধারণ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। তবে মীন রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির চতুর্থে অবস্থান, তাই আসছে বেশ কিছু শুভ পরিবর্তন। প্রথমত, পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় সমস্যা থাকলে মিটে যাবে। দ্বিতীয়ত, যাদের সন্তান প্রাপ্তির জায়গায় সমস্যা চলছে, অর্থাৎ নব দম্পতি গাইনো সমস্যায় ভুগছিলেন, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মীন রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে সুখ শান্তি ফিরে আসবে। পরিবারে অভূতপূর্ব শান্তি, সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে। পরিবারের সদস্যরা একে অপরের সাথে প্রেম ও সহযোগিতায় বশবর্তী হতে দেখতে পাওয়া যাবে। কোনো ছোটোখাটো ঝগড়া বা অশান্তি যেগুলি এতদিন চলছিল, সেগুলি কমে যাবে এবং পারিবারিক বন্ধন আরও মজবুত হবে। বাড়িতে সুখ শান্তি এবং ইতিবাচক শক্তির বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, যা পরিবারের প্রতিটি মানুষের জীবনে আনন্দ নিয়ে আসবে। পারিবারিক পরিবেশ আরও পবিত্র আর শান্তিময় হয়ে উঠতে চলেছে। অন্যদিকে আপনার মুখের কথার জাদুর মাধ্যমে অনেক কাজের সমাধান পাবেন, অনেক জায়গা থেকে নতুন নতুন সুযোগ বা অফার আসবে। এমন পরিস্থিতি, এমন মোড় নিচ্ছে জীবন, যেখানে আপনার কথায় জাদু থাকবে। আপনার বলা প্রতিটি কথা, প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি মানুষকে মুগ্ধ করে তুলবে। সেটা চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা কিংবা সম্পর্কের জায়গা, যে কোনো ক্ষেত্রে হোক। আর এতদিন যারা আপনাকে অবহেলা, অপমান করে খুশি হয়েছিল, এখন তারাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। অন্যদিকে অক্টোবর থেকে নভেম্বর স্টুডেন্ট হরস্কোপটাও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। স্টুডেন্ট হরস্কোপে এই সময়কালের মধ্যে পড়াশোনার জায়গায় শিক্ষার্থীরা এগিয়ে যেতে পারবেন। এতদিন যে ধরনের পরিশ্রম করে যথার্থ সফলতা পায়নি, তবে এরপর একের পর এক প্রত্যেকটি জায়গায় সফলতাগুলিকে লাভ করতে পারবে মীন রাশি বা পায়েস রাশির মানুষরা। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে। বিবাহের জায়গায় পরিবর্তন আসছে, যে কোনো দিক থেকে